আজকে উনি আবার আসছে, দেখছেন? উনি আবার আসছে আজকে খাবার রেডি হইতে শোনার জন্য। এই যে আমাদের মেহমান, গোস্তটা মুরগির গোস্তটা আলাদা করে খাই। এই যে খানা রেডি, মুরগির গোস্ত সাথে ভাত রেডি। সরো সামিসটা তেলো, সামিসটা তেলো, আসো দাঁড়া। এই যে ভাত আর মুরগির গোস্ত। এই এই দাঁড়াও দাঁড়াও, এদিকে চাও, তুমি ফাইলার দিতে হবে, পানিটা হলে ফাইলার থেকে খাওয়ার জন্য যে ব্যবহার করতেছে। এই যে এটার জন্য খাবারের একটা পাত্র আনাইছে, খুব ভালো পাত্র। দাঁড়া দাঁড়া দাঁড়া, গোস্তটা তো আইতেছে। মনোযোগের সাথে খাইতেছে। আগে গোস্তটা খাই ফেলতেছে, পাত্রে খেবনি পরে। এখন বাজতেছে রাত্র 12:45। আমি বাসায় আসার সাথে সাথে মোটরসাইকেলের পেছনে উনি চলে আসছে। মুরগি গোস্তটা খাওয়ার পরে এখন ভাতগুলো খাইতেছে না। এটাও কিন্তু মহান আল্লাহ তাআলার সৃষ্টি। হয়তো এটা যখনই আসে তখন খাবার পায়, এই জন্য আমাদের এখানে আসে। তবে এতটুকু মনে রাখা প্রয়োজন, মানুষ বেইমানি করবে, এই কুকুর কখনো বেইমানি করবে না। দেখেন লেস লাগতেছে আর খাইতেছে। মজা করে খাইতেছে মুরগির গোস্ত আর ভাত। গোস্ত খুঁজতেছে, গোস্ত এক পিস মুরগি গোস্ত দেওয়া হয়েছে। এই খাও, এই খাও। বসে গেছে, পেটের খিদা শেষ মনে হয়, এখন বসে গেছে, আর খাইতেছে না। এখানে খানা আরো আছে, এই যে খাবার আরো আছে, আবার খাবে। পেটের ক্ষুধা রাখলে আবার খাইব। কুকুর বলেন, বিড়াল বলেন, এদেরকে খাওয়াইলেও এদের একটা রুহানি দোয়া আসবে। এদের একটা রুহানি দোয়া কাজ করে। খাবার অর্ধেক বাকি আছে। কি অবস্থা? কিভাবে কুকুর। আপনারাও আপনাদের আশেপাশে এমন কোনো প্রাণী থাকলে এদেরকে খাবার দেওয়ার চেষ্টা করবেন। এই যে এখন আবার খাইতে যাচ্ছে, এটা মনে শরম পাইতেছে ভিডিও করার কারণে। যাও তুমি খাও। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আবার বসে যাচ্ছে, আমরা আমাদের দরজা দিয়ে দিচ্ছি। পাশে কোথাও মনে হয় আরেকটি কুকুর ডাকতেছে।